মালদা টাউন স্টেশন থেকে দুই বাংলাদেশিকে গ্রেফতার করলো মালদা টাউন জিআরপি থানা। টিকিট কাউন্টারের সামনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে গ্রেফতার, খবর পুলিশ সূত্রে। ধৃতদের নাম সফিকুল আলম এবং মোহাম্মদ সোনি। ধৃত দুই বাংলাদেশি চাপাই নবাবগঞ্জ এবং জামালপুরের বাসিন্দা। দুদিন আগেই কালিয়াচক বা বৈষ্ণবনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢোকার অভিযোগ তাদের বিরুদ্ধে। ধৃত দুই বাংলাদেশি চেন্নাইয়ে কাজের খোঁজ যাওয়ার চেষ্টা করছিলেন, খবর পুলিশ সূত্রে। ছাত্র রাজনীতি থেকে এবার পরিষদীয় রাজনীতির ময়দানে লড়াই অনেকটাই কঠিন। তার উপর প্রতিপক্ষ বিজেপির অর্জুন সিং এর মতো হেভিওয়েট। নোয়াপাড়ার তৃণমূল প্রার্থী তিনাঙ্কুর ভট্টাচার্যের এখন দম ফেলার সময় নেই, তবে এই গরমে মাটি কামড়ে পড়ে থাকতে গেলে শরীরও ঠিক রাখতে হবে, তাই খাওয়া দাওয়ার দিকেও নজর রাখতেই হচ্ছে। তৃণাঙ্কুরের প্রাতরাশ একেবারেই ছিমছাম। ব্রেকফাস্ট সারছেন ছাতুর শরবত দিয়ে। সকালে সাধারণত একটু ছাতু খেয়ে বেরোচ্ছে, এছাড়াও একটা রুটি আলু ভাজা, এটা আমার পছন্দের মেনু। প্রধানত আমি শনি মঙ্গলবার নিরামিষ খাই। এমনিতে আমিষ খান, তবে শনিবার নিরামিষ। দুপুরে ভাতের সঙ্গে খান ডাল, আলু ভাজা, ঘি, ছানার কোপ্তা, পাঁপড়। রাতেও পেট ভরে ভাত খেতেই ভালোবাসেন তৃণাঙ্কুর, সঙ্গে পছন্দ করেন মাছ। খেতে খুব ভালোবাসতাম এবং ভালোবাসি, এবং যখন যা পাই তাই খাই। মাছ মাংসের প্রতি তো স্বাভাবিকভাবেই বিভিন্ন ধরনের মাছ খেতে পছন্দ করি। সাধারণত ডিমটা পছন্দ করি, মাছটা পছন্দ করি। ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। হাতে আর দিন কয়েক, মাপা খাবারে শরীর চাঙ্গা রেখে ছুটছেন তৃণাঙ্কুর। সমীরণ পাল, এবিপি আনন্দ।